প্রধানমন্ত্রী হচ্ছে আমি যে ভাইরাল হয়েছিলাম মাঝখানে, ওইখান থেকে একটা ভিডিও দেখছে, ওই ভিডিও দেখে প্রধানমন্ত্রী করছে, আমাকে রিচ আউট করছে, রিচ আউট করে পরে আমাকে ইনভাইটেশন দিছে। এটার তৈরি করার পিছনে কোনো অনুপ্রেরণা নাই, শখ ছিল বানানোর, এই জন্যই বানাইছি। বানানোর সময় কোনো ট্রোলের শিকার হই নাই। মানুষজন একটু আজগবি লুক দিছে, কিন্তু এটা ট্রোল বলা যায় না। মানুষজন একজন দুজন কমেন্ট করছে, বাট একজন দুজন কমেন্ট করবেই, এটা স্বাভাবিক। একজন বলছে ট্রাকের নিচে পরে মারা যাবো, একজন বলছে রাস্তায় চালাইলে মারা যাবেন, এটা গুলশানে চালাইতে হবে। অনেকে ভাবি যাবি অনেক কথা বলছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মানুষজনের কাজ বলা, মানুষজনের কাজ শুনে যদি আমি বসে থাকি তাহলে তো আমি ভাত খেতে পারবো না। এটা বানাইছি ছোটোবেলা থেকে, ইচ্ছা ছিল কিছু একটা বানানোর। পরে বাইক কিনলাম, বাইক কেনার পর এখন গাড়ি কিনতে হবে, গাড়ি কেনার তো টাকা নেই। পরে একটা গাড়ি বানানোর প্ল্যান করলাম, বানাইতে যাই দেখি বানাইতেও অনেক টাকা লাগতেছে, 4-5 লাখ টাকা। পরে একটা গোকার্ট বানানোর ট্রাই করলাম। প্রধানমন্ত্রী হচ্ছে আমি যে ভাইরাল হয়েছিলাম মাঝখানে, ওইখান থেকে একটা ভিডিও দেখছে, ওই ভিডিও দেখে প্রধানমন্ত্রী করছে, আমাকে রিচ আউট করছে, রিচ আউট করে পরে আমাকে ইনভাইটেশন দিছে। প্রধানমন্ত্রী হচ্ছে যে কোনো প্রকার হেল্পে আমি বলছে যে সে পাশে থাকবে, আর বলছে যদি কোনো কিছু লাগে বা সরকার থেকে কিছু চা পাওয়া থাকলে তাকে জানাইতে। আমার পরিকল্পনা হচ্ছে দেশে একটা কালচার চালু করা, দেশের মধ্যে এরকম ছোট ছোট গাড়ি, মানে মিনিয়েচার গাড়ি যেগুলোকে বলে, গোকার্টের উপরে ধরেন এরকম একটা এক্সিও প্রিমিয়ার বডি বসায় একটা ছোট গোকার্ট বানানো। তো ওইগুলো হচ্ছে ফরেনাররা চালাবে রাস্তার মধ্যে লিগালাইজ করে। তো এটাই আমার প্ল্যান, দেশে এই কালচারটা চালু করা। এর পাশাপাশি আমার নিজের জন্য একটা বাগি বানানোর ইচ্ছা আছে, সেটা পার্সোনাল প্রজেক্ট। যদি এটার জন্য কেউ ফান্ডিং দিতে চায় আমি অনেক খুশি হব। আমার স্বপ্ন ছিল হচ্ছে একজন বিজ্ঞানী হওয়ার, কিন্তু বাংলাদেশে যখন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে করতে আইটির কাজ করতেছি। আইটির কাজ করার পরে মনে হলো যে বাংলাদেশে আইটির তেমন একটা ভালো পারফরমেন্স করতেছে না, ভালো নাই। তো এরপরে হচ্ছে বুঝলাম যে বাংলাদেশে যদি থাকি আইটি পরে তো লাভ নেই। সো আমাকে সিএর লাইনে ঢুকতে হবে। একটু রিস্কি হয়ে যায়, কিন্তু রিস্কটা নিলাম আমি। এটা আমার বাসার গ্যারেজে বানানো হয়েছে, ধোলাইখালে গিয়ে বানানো হয়েছে, টাউন হলে বানানো হয়েছে, ক্যাম্পে বানানো হয়েছে। এক একটা পার্ট এক এক জায়গা থেকে বানানো। আর এটা আমার বানাইতে সময় লাগছে 3 মাস। আমি এটার পিছনে কাজ করছি হচ্ছে 20 থেকে 22 দিন। প্রতিকূলতা তো থাকবেই, বানাইতে এফোর্ট দিতে হয়েছে না, এফোর্ট দিতে হয়েছে, কাজ করতে হয়েছে, এগুলোই প্রতিকূলতা। অনেকেই অনেকবার জিনিস ভাঙছে, অনেকগুলা জিনিস দুর্বল হয়েছে, কাজ করে নাই। যার পরে যেই ফর্মুলাতে আগাইছি সেই ফর্মুলা কাজ করে নাই। তো এইভাবেই দেশের মানুষ অনেক হচ্ছে গুড কমেন্টস করছে। বাজে কমেন্ট আমি খুব একটা পাই নাই, যেগুলো পাইছি সব ফেক অ্যাকাউন্ট থেকে। আসল অ্যাকাউন্ট থেকে কেউ কখনো বাজে কমেন্ট করে নাই, আমি এমন একটা চোখে পাই নাই। তো দেখা যাক, এখন মানুষজন বলতেছে, শুভকামনা দিতেছে, আর সাপোর্ট কতটা দেয় এটা দেখার বিষয়। মানুষজন তো বানানোর পরে তো আমি রীতিমতো ভাইরাল হয়ে গেছি। একজন, আমি বাসায় যাইতেছিলাম, বাসা যাওয়ার সময় একজন আমাকে দেখছে, দেখে পরে আমার ইন্টারভিউ নিতে চাইছে। ওইখান থেকে আমার জার্নি শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। বানানোর পর তো রীতিমতো ভাইরাল হয়ে গেছি। একটা ভিডিও জাস্ট আমাকে নিয়ে ছাড়া হয়েছে, ওই একটা ভিডিওতে আমি ভাইরাল হয়ে গেছি। প্রায় 20 থেকে 25 মিলিয়নের মতো, হয়তো 25 হিট করছে এতদিনে, মিলিয়ন ভিউ ওই একটা ভিডিওতে। ওই একটা থেকে আস্তে আস্তে ইন্টারভিউ দিতেছি, পরে আস্তে আস্তে এটা প্রধানমন্ত্রী পর্যন্ত গেল, প্রধানমন্ত্রী চালাইলো, এখন আবারও ইন্টারভিউ দিতেছি। এখন দেখা যাক সামনে কী হয়। কোনো কিছু ধারণা করে যাচ্ছি না, কোনো কিছু নিয়ে কোনো প্ল্যান নাই, যা হইতেছে নিজে নিজেই হইতেছে। আমার কাজ ছিল বানানো, শখ করে বানাইছি। এখন সরকার দেখি এটা নিয়ে কি করে। আগে থেকে তো কিছু বলা ঠিক না, বা বলতেও পারতেছি না। দেখা যাক, আমি আমার মতো চেষ্টা করব। যদি দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারি করলাম, নাহলে তো আমি বিদেশ তো যাইতেছি, বিদেশ থেকে ফিরে এসে আবার কিছু করবো।